ভাস্করদা, আপনার কাছেই আসছি। আপনি যে কথা বলছেন, শতরূপা এবং দীপুদি দুজনের অবস্থানের জায়গা, দুজনের বক্তব্যের জায়গা, যে এই ঘটনায় রাজনীতি যোগ নেই, এটা কি আপনি হলফ করে বলে দিতে পারেন? আমি বলছি কি, যে এখানে সাধারণ মানুষও এই জমি মাফিয়াদের জন্য খুন হয়েছেন, এবং সেটা আজকে গুরুপদ বাগচির কথাটা কেন বললাম, এবং আজকে যারা বাধা হয়ে সুশান্ত ঘোষে আসি একটু। ভাস্করদা, আমি একটু সুশান্ত ঘোষে আসি। সুশান্ত ঘোষের ঘটনার পর নানান বিষয় সামনে আসছে, যার পরিপ্রেক্ষিতে আলোচনা। আমরা আজকের ঘটনায় কনসেন্ট্রেট করি। ভাস্করদা, প্রশ্নটা এখানেই, শতরূপা বা দীপুদি প্রশ্নটা এখানেই তুলেছে। একটু বলছি, আজকে 2.5 বছর ধরে উনি ওখানকার কাউন্সিলর, তাহলে উনি বেআইনি কোনো বিষয়ে বাধা দিয়েছিলেন বলেই তাকে গুলি খেতে হচ্ছে। আজকে এই মাফিয়াদের বুঝতে পারছে মাফিয়ারা যে এই ধরনের জনপ্রতিনিধি থাকলে আমরা এগুলো করতে পারবো না, সেই জন্যই তাদের স্বার্থে আঘাত লেগেছে বলেই দুষ্কৃতকারীরা গুলি করছে। সুতরাং যারা গুলিগুলো করছে তাদের সঙ্গে প্রশাসনের কারো যোগাযোগ থাকতে পারে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধির যোগাযোগ ছিল এই ধরনের ব্যাপারে এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। তা যদি আজকে তাদের দ্বারা কাজ হতো। উত্তর নেব শতরূপা, জাস্ট এক লাইনে, জনপ্রতিনিধির যোগাযোগ ছিল এমনটা ভাস্করদা অন্তত মনে করেন না? শতরূপা, জাস্ট এক লাইনে প্লিজ। একদম ক্লিয়ারলি জনপ্রতিনিধিরই এখানে যোগাযোগ ছিল। তোমরা যাদের ইন্টারভিউ দেখাচ্ছ, বোধহয় জুলকান্ডাকে বলছে ক্লিয়ারলি যে এই জলা জমি ভর্তি করার জন্য জনপ্রতিনিধি টাকা নিয়েছে, টাকা নিয়ে পুরোটা ভর্তি করেনি। আমি বলছি না যে ক্রিমিনাল যা বলছে সত্যি কথা, সে এখনো ক্রিমিনাল নয়, সে এখনো অভিযুক্ত, হি ইজ পার্ট অফ দ্য অ্যালিগেশন। কিন্তু আমার এখানে বক্তব্য হচ্ছে, সুতরাং প্রশ্ন এই জায়গায় যে কোথায় দাঁড়িয়ে রয়েছে পুরো পরিস্থিতি, এবং যদি আমরা ভাবি পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের নিরাপত্তা তাহলে কোথায়? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।